বীজগণিত সূত্র ছাড়া বীজগণিতের অঙ্ক করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই করা সম্ভব। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বীজগণিত সূত্র ছাড়া বীজগণিতের অঙ্ক কিভাবে তোমরা দ্রুত করতে পারবে তা আলোচনা করব। ওয়েলকাম ব্যাক ম্যাথ এডুকেটর ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ তোমাদেরকে বীজগণিতের সূত্র ছাড়া বীজগণিতের অঙ্ক কিভাবে তোমরা দ্রুত করতে পারবে তা আলোচনা করব। এই ভিডিওটি তোমরা স্কিপ করে দেখবে না। স্কিপ করে ভিডিও দেখলে সকল ট্রিক্সগুলো তোমরা বুঝতে পারবে না। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানের মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি x + 1/x = 3 হয়, তাহলে 1 নম্বরে x² + 1/x², 2 নম্বর হচ্ছে x³ + 1/x³, 3 নম্বর হচ্ছে x⁴ + 1/x⁴, 4 নম্বর হচ্ছে x⁵ + 1/x⁵, 5 নম্বর হচ্ছে x6 + 1/x6, 6 নম্বর হচ্ছে x7 + 1/x7 এর মানটা তোমাকে বের করতে বলেছে। দেখো, আমি মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে কিভাবে দ্রুত মানটা বের করছি প্রথমে এটা লিখে দেখাচ্ছি, তারপরে পরবর্তী ক্ষেত্রে এটা বিস্তারিত আলোচনা করছি। দেখো, প্রথমে x + 1/x এর মানটা কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে x² + 1/x² এর মানটা হবে তোমার 7, x³ + 1/x³ এর মানটা হবে তোমার 18 অর্থাৎ 18, x⁴ + 1/x⁴ এর মানটা হবে তোমার 47, x⁵ + 1/x⁵ এর মানটা হবে তোমার 123, x⁶ + 1/x⁶ এর মানটা হবে তোমার 322, x7 + 1/x⁵ এর মানটা হবে 843। তোমরা হয়তো ভাবছো এটা আমি মুখস্থ করেছি। না, এটা মুখস্থ করিনি। এটা কিন্তু একটা মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দ্রুত কিন্তু বের করে ফেললাম। তোমরা যখন এই ট্রিক্সটা শিখে যাবে তখন কিন্তু এই ক্যালকুলেশনটা তোমরা কিন্তু দ্রুত করে ফেলতে পারবে। আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে এই ট্রিক্সগুলো আলোচনা করছি। এখন আমরা প্রথম অঙ্কটি ট্রিক্সের সাহায্যে এবং সূত্রের সাহায্যে দুটোই কিন্তু করে দেখাচ্ছি। দেখো, x + 1/x = যদি 3 হয়, তাহলে x² + 1/x² মানটা 7 কি করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আছে তোমার কি দেওয়া আছে? x² + 1/x²। এটাকে তুমি লিখতে পারো x² + 1/x তার হোল স্কোয়ার। দেখো, এটা একটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে বীজগণিতের সূত্রটা হচ্ছে a² + b²। সূত্র কি না, a + b তার হোল স্কোয়ার -2a × b, অর্থাৎ এই x কেটে গেল। এবার এর মানটা তোমার কত দেওয়া আছে? 3। তাহলে এটা বসিয়ে দাও। 3² - 2 × 2, তাহলে 3² হচ্ছে 9 - 2, 9 থেকে 2 বাদ দিলে কত আসছে? 7। এবার লক্ষ্য করে দেখো, এই অঙ্কটা আমরা ট্রিক্সের মাধ্যমে কীভাবে দ্রুত করব। কি মানটা দেওয়া আছে? দেখো, 3 দেওয়া আছে। প্রথমে কি করবে তোমরা? সেইটার স্কোয়ার করে নেবে। এরপরে কি করবে না, -2 করে নেবে। অর্থাৎ এই মানটাকে তুমি যদি কোনো ধরো কে বলাও, তাহলে কী করবে তুমি? শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কি করবে সূত্রটা? তাহলে k² - 2 করে নেবে। তাহলে 3² হচ্ছে 9 - 2, 9 থেকে 2 বাদ দিলে কত আসছে তোমার? 7। দেখো, প্রথম অঙ্কটা x² + 1/x² মানটা তোমরা 7 কিন্তু অলরেডি বলে দিয়েছি। তাহলে তোমার ট্রিক্সের মধ্যে কীভাবে মনে রাখবে না, যে মানটা দিয়ে দেবে তার স্কোয়ার করবে অর্থাৎ বর্গ করবে এবং -2 করে নেবে, তাহলে তুমি কিন্তু উত্তরটা পেয়ে যাবে। এখন আমরা দ্বিতীয় অঙ্কটি করবো। x³ + 1/x³ এর মানটা 18 বের করে দেখাবো। দেখো, কি দেওয়া আছে অঙ্কটা তোমার? x³ + 1/x³। দেখো, এটা একটা বীজগণিতের সূত্র পড়ছে, সেটা হচ্ছে x³ + 1/x তার হোল কিউব। এবার লক্ষ্য করে দেখো, এটাকে তুমি এভাবে, এটাকে যদি বি ভাবো, তাহলে a³ + b কিউব সূত্র পড়ছে। সূত্রটা কি ছিল না, a + b তার হোল কিউব -3.a.b × a + b। এই x কেটে দাও। এবার এর মানটা কত দেওয়া ছিল তোমার? 3। তাহলে 3 বসিয়ে নাও। -3 ডট এর মানটা কত ছিল তোমার? 3 বসিয়ে নাও। তাহলে 3 এর কিউব কোথায়? 27 - 3 × 9, 27 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 18। দেখো, এর মানটা ছিল তোমার 18। এবার লক্ষ্য করে দেখো, এই অঙ্কটিকে আমরা ট্রিক্সের মাধ্যমে কিভাবে করবো শর্টকাটে। দেখো, এই মানটাকে তুমি যদি কে ধরো, তাহলে কি লিখবে না, যে সংখ্যাটা দেওয়া আছে তার কিউব করে নেবে, -3 ডট এই মানটা যেটা দেওয়া থাকবে সেটা গুণ করে নেবে। তাহলে এখানে দেখো, কে এর মান তোমার কত দেওয়া আছে? 3, অর্থাৎ এটা তুমি 3 এর কিউব করে নাও। -3 ডট কে এর মান তোমার কত দেওয়া আছে? 3। 3 এর কিউব 27, 3 × 9, 27 থেকে 9 বের দিলে কত হচ্ছে? 8। এটা মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে তোমরা কিন্তু আরও দ্রুত করতে পারবে। এবার আছে 3 নম্বর অঙ্কটা, x⁴ + 1/x⁴ এর মানটা 47। আমরা কী করে দেখাবো? দেখো, এখানে লক্ষ্য করে দেখো, x⁴ + 1/x⁴ কে আমরা কীভাবে লিখছি? দেখো, x² তার স্কোয়ার, অর্থাৎ 2 × 4 হলো ঘাতটা। এখানে 1/x² তার স্কোয়ার করলাম। এবার এখানে লক্ষ্য করে দেখো, এটাকে আমরা কী করছি? এটাকে যদি এ ভাবো, এটাকে তুমি যদি বি ভাবো, তাহলে a² + b² সূত্র পড়ে যাচ্ছে, অর্থাৎ x² + 1/x² তার হোল স্কোয়ার -2.x² · 1/x²। এটা তুমি কেটে দাও। এবার লক্ষ্য করে দেখো, এর মানটা তুমি কত জানো? তা অলরেডি তুমি বের করেছো 7,
অর্থাৎ এটা তুমি 7 স্কোয়ার করে নাও মাইনাস 2 একে 2, তাহলে 7 স্কোয়ার করলে কত আসছে তোমার 49 মাইনাস 2, তাহলে 49 থেকে 2 বাদ দিলে কত আসছে তোমার 47। দেখো উত্তর তোমার মিলে গেছে। এবার তুমি মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে কীভাবে করবে দেখো, লক্ষ্য করে দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x² মানটা আমরা তখন বের করেছিলাম, কি করেছিলাম না কে স্কোয়ার মাইনাস 2 লিখেছিলাম। এই মানটা কি লিখেছিলাম কে স্কোয়ার মাইনাস 2। এবার কি করবে, এটার তুমি বর্গ করে দেবে, যে মানটা পেলে মাইনাস অফ 2 করে নাও। এবার দেখো কে স্কোয়ার মাইনাস 2, আমরা মাইন যদি মনে মনে ক্যালকুলেশন করে দেখো 3 স্কোয়ার 9, 9 থেকে 2 বাদ দিলে কত আছে 7, অর্থাৎ এখানে তোমার হয়ে যাচ্ছে 7 স্কোয়ার মাইনাস 2, তাহলে 7 7 49 মাইনাস 2, 49 থেকে 2 বাদ দিলে কত আসছে তোমার 47। দেখো যেটা তোমার 3 নম্বর উত্তরের সঙ্গে মিলে যাচ্ছে। এভাবে তোমরা মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে আরও দ্রুত কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত জিনিসটা তোমার আয়ত্তে আসবে। দেখো 4 থেকে করে কী দেওয়া আছে না x⁵ প্লাস 1/x⁵ দেওয়া আছে। এর মানটা কী করে বের করবে, দেখো এই সংখ্যাটিকে আমরা অর্থাৎ এই যে ঘাতটিকে আমরা পরপর দুটো সংখ্যার ঘাতে কিন্তু প্রকাশ করার চেষ্টা করছি, অর্থাৎ x³ প্লাস 1/x³ লিখলাম, আর এখানে লিখছি x² প্লাস 1/x²। দেখো এই সংখ্যা দুটোকে গুণ করলে এটা কি পাবো, এটা পাবো না। দেখো একটু গুণটা করে আমরা দেখি, প্রথমে x³ আর x² যদি গুণ করা হয় কত হবে, 3 আর 2 যোগ করলে কত আসছে ঘাতে 5 আসছে, প্লাস x³ এর সঙ্গে যখন 1/x² গুণ করবে এটা কি আসবে তোমার x আসবে, আবার এটার সঙ্গে যখন এটা গুণ করছে অর্থাৎ x³ ওপরে তলায় x এর কিউ, তার মানে এখানে আসবে 1/x, এটা কি গুণ করলে কি আসবে 1/x এর ঘাত 3 আর 2 যোগ কত হচ্ছে 5 আসছে। দেখো তোমার সংখ্যাটা ছিল কত x⁵ প্লাস 1/x⁵, কিন্তু তোমার বাড়তি একটা সংখ্যা চলে আসছে, অর্থাৎ এই সংখ্যাটা তোমার বাড়তি আসছে, তার জন্য কি করতে হবে এটাকে তুমি বাদ দিয়ে দেবে। এবার এই দুটো মান কিন্তু অলরেডি তুমি ক্যালকুলেশন করে ফেলেছো। দেখো x³ প্লাস 1/x² এর মান তুমি কত পেয়েছো না 18 পেয়েছো, এবং x² প্লাস 1/x² মান তুমি কত পেয়েছো 7 পেয়েছো, আর x প্লাস 1/x এর মান তোমার কত বেরিয়েছিল 3 বেরিয়েছিল। 18কে 7 দিয়ে গুণ করলে আসছে 126 মাইনাস 3, 126কে 3 বাদ দিলে কত আসছে তোমার 123। দেখো যেটা তোমার 4 নম্বর উত্তরের সঙ্গে মিলে যাচ্ছে। এবার তোমরা কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে এটা কিভাবে করবে, প্রথমে তোমরা কি করবে, এই x এর ঘাতে 5 এবং 1/x এর ঘাতে 5 আছে, পরপর দুটো সংখ্যার ঘাতে যদি লেখার চেষ্টা করো তাহলে কি হবে, 5টাকে তোমরা কিভাবে লিখতে পারো, 5টাকে x এর ঘাতে 3 আর x এর ঘাতে 2, অর্থাৎ পরপর দুটো সংখ্যার ঘাতে কিন্তু তুমি প্রকাশ করবে, পরপর দুটো সংখ্যার 3 2 যেন 1-4 করে ফেলো না, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা করতে পারবে না। পরপর দুটো সংখ্যার ঘাতে অর্থাৎ 3 আর 2 এর ঘাতে প্রকাশ করলে, এবার দেখো x এর ঘাতে 3 প্লাস 1/x এর ঘাতে 3 তোমার মান কত ছিল 18, সেটা তোমরা লিখে নেবে, এবং x² প্লাস 1/x² মানটা কত ছিল 7, সেটা তোমরা লিখে নেবে। এরপরে কি করবে, এই দুটো পরপর সংখ্যার ঘাতে প্রকাশ করতে গিয়ে দেখো বাড়তি তোমার এই সংখ্যাটা কিন্তু তুমি লিখে ফেলেছো, তার জন্য এটাকে তুমি বাদ দিয়ে দেবে, অর্থাৎ এটা -3 করে নেবে। তাহলে 18কে 7 দিয়ে গুণ করলে কত আসছে তোমার 126, 126 থেকে 3 বাদ দিলে কত আসছে তোমার 123, যেটা তোমার 4 নম্বর উত্তরের সঙ্গে মিলে যাচ্ছে। এবার আসি 5 নম্বর অঙ্কটা। দেখো x⁵ প্লাস 1/x⁵ এর মানটা তোমার 322 বের করতে হবে। দেখো x⁵ প্লাস 1/x⁵ এর মানটা কীভাবে আমরা বের করছি না, আমরা এটাকে লিখছি x এর কিউ তার স্কোয়ার করলাম, 3 দুগুণে 6 হয়ে গেল, 1/x এর কিউ তার স্কোয়ার করে দিলাম। তাহলে এটাকে তুমি যদি এভাবে, এটাকে তুমি যদি বিভাবে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, অর্থাৎ x³ প্লাস 1/x³ তার হোল স্কোয়ার মাইনাস 2.x এর কিউব ইন্টু 1/x এর কিউব, এটা তুমি কেটে দাও, তাহলে x³ প্লাস 1/x এর মান অলরেডি তুমি বের করেছো, সেটা কত 18, অর্থাৎ 18 স্কোয়ার করে নাও মাইনাস 2 একে 2, তাহলে 18 স্কোয়ার করলে কত আসছে 324 মাইনাস 2, তাহলে 324 থেকে তুমি যদি 2 বাদ দাও কত আসছে তোমার 322, যেটা তোমার 5 নম্বর উত্তরের সঙ্গে মিলে যাচ্ছে। এটা তোমরা সূত্রের সাহায্যে করলে, কিন্তু শর্টকাট টিক্সের মাধ্যমে তোমরা কিভাবে করবে না, তোমরা প্রথমে দেখো x³ প্লাস 1/x² এর মানটা কিন্তু অলরেডি বের করে ফেলেছে। দেখো এখানে x⁵ প্লাস 1/x⁵, এটাকে তুমি লিখতে পারো মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে x এর কিউব তার স্কোয়ার করে নাও, 1/x এর কিউব তার স্কোয়ার করে নাও। দেখো তো এই অঙ্কটা খানিকটা দেখতে প্রথম যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার মতো, অর্থাৎ এর মানটা দেখো k² - 2 এই আকারে তোমার চলে আসছে না, তাহলে তোমরা কি করবে, x³ প্লাস 1/x² এর মানটা তুমি জেনে গেছো, সেটা কত 18 স্কোয়ার, তাহলে এটা প্রথমে লিখে নেবে, মাইনাস কি করবে এখানে 2 বিয়োগ করে নেবে, তাহলে 18 স্কোয়ার করলে কত আসছে তোমার 324 মাইনাস 2, 324 থেকে 2 বাদ দিলে কত আসছে তোমার 322, যেটা তোমার 5 নম্বর উত্তরের সঙ্গে মিলে যাচ্ছে। এভাবে তোমরা মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে দ্রুত কিন্তু করতে পারবে। এই অঙ্কগুলোকে যত তোমরা বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু দ্রুত আয়ত্ত করতে পারবে। এখন আমরা লাস্ট অর্থাৎ 6 নম্বর অঙ্কটাই করবো। দেখো কে দেওয়া আছে x⁷ প্লাস 1/x⁷ এর মানটা তোমাকে বের করতে হবে। দেখো এখানে যেহেতু 7 দেওয়া যায়, তাহলে 7টাকে তোমরা পরস্পর দুটো সংখ্যার গুণফল আকারে লেখার চেষ্টা করবে। দেখো x⁷টাকে আমরা লিখতে পারি x⁴ প্লাস 1/x⁴, এবং
এক্স কিউব প্লাস 1/x কিউব। ঠিক 5-এর মতো করে নাও। দেখো 5টাকে আমরা লিখেছিলাম 3 আর 2 করেছিলাম, এখানে 7টাকে করেছি 4 আর 3 করলাম। এবার এখানে লক্ষ্য করে দেখো, এটা তুমি গুণ করে দেখো এই টার্মটা পাবে না, এখানে কিন্তু বাড়তি একটা টার্ম ঠিক 4টার মতো দেখো, এখানে তোমার কিন্তু এক্স প্লাস 1/x একটা টার্ম কিন্তু তোমার চলে আসবে। এবার দেখো এই মানটা তুমি অলরেডি বের করে ফেলেছো, সেটা কত তোমার ছিল না 47। এই মানটা তোমার কত ছিল না, এই মানটা ছিল তোমার 18, এটা গুণ করে দেবে, মাইনাস এর মানটা কত ছিল 3। এবার এটা তোমার গুণ করলে কত আসছে না 846 আসবে, -3। তাহলে 846 থেকে 3 বাদ দিলে কত আসছে 843। এটা তোমার উত্তর 6 নম্বরের সঙ্গে মিলে যাচ্ছে। এবার তোমরা মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে দ্রুত কিভাবে করবে, দেখো এখানে x⁷7 1/x⁷7 ছিল। আমি কিভাবে বলেছিলাম না পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লেখা ছিল, খাতের গুণফল আকারে লেখার চেষ্টা করবে। তাহলে এখানে কি করবে x⁴ প্লাস 1/x⁴ করো এবং x³ প্লাস 1/x³ করো। পরপর দুটো সংখ্যার গুণফল আকারে যখনই লিখবে তখন কি করবে তোমরা না এই টার্মটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তুমি ক্যালকুলেশনটা ঠিক হবে না। এবার লক্ষ্য করে দেখো এই মানটা তুমি অলরেডি জেনে গেছো, সেটা কত তোমার, সেটা তোমার হচ্ছে তোমার 47। এটা কত তোমার জেনে গেছো, এটা তোমার হচ্ছে তোমার 18 মাইনাস 3। এবার এটা ক্যালকুলেশন করে নাও, তাহলে কত আসছে তোমার 846 মাইনাস 3। তাহলে 846 থেকে 3 বাদ দিলে কত আসছে তোমার 843, যেটা তোমার 6 নম্বর উত্তরের সঙ্গে মিলে যাচ্ছে। তোমরা যত এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে তত কিন্তু দ্রুত করতে পারবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আয়ত্ত করতে পারবে। এই 6টি অঙ্কের ট্রিক্সের মধ্যে কোন ট্রিক্সটি তোমার সেরা লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী এরকমই একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে।